হ্যালো ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একটি সমস্যার সমাধান দেব, যা কিনা প্রত্যেকটি গ্রাফিক্স ডিজাইনারের মোটামুটি কমন সমস্যা এবং অত্যন্ত বিরক্তিকর। বিষয়টি সীমিত হলেও যদি সমাধান জানা না থাকে তাহলে এটা অত্যন্ত বিরক্তিকর এবং অনেক বেশি সময় নষ্ট করে আমাদের। তো আমরা যারা গ্রাফিক্স ডিজাইনার তারা ম্যাক্সিমাম সময় দেখা যাচ্ছে যে ভেক্টর কন্টেন্ট নিয়ে কাজ করি। এর ফলে কি হয় যে কম্পিউটারে আমরা হয়তো ভেক্টর ফাইল সেভ করে রাখি। অনেক ধরেন এই ফাইল যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু দেখা যাচ্ছে যে ফাইলের ভেতরে কী ধরনের ডিজাইন বা ছবি রয়েছে, তাই না? কিন্তু এগুলো কিন্তু ভেক্টর কন্টেন্টে আছে এবং দেখেন এটা পিডিএফ, এটা জেপিজি, এটা পিএনজি, এটা এসভিজি। তো আমরা স্বাভাবিকভাবেই জানি যে এসভিজি কন্টেন্ট হচ্ছে ভেক্টর কন্টেন্ট, এগুলোকে এমনিতে দেখা যায় না। এগুলো হয়তো গুগল ক্রোমের মতো আইকন হয়ে থাকে, অথবা এসভিজি আইকন হয়ে থাকে, অথবা ইপিএস আইকন, এআই আইকন হয়ে থাকে, যেটা অত্যন্ত বিরক্তিকর। অর্থাৎ এই কন্টেন্টের যদি জেপিজি প্রিভিউ ভার্সন না থাকতো, পিএনজি ভার্সনগুলো যদি না থাকতো, তাহলে এই ফাইলগুলোর ভিতরে কি আছে এটা দেখা যাইতো না, তাই না? তো দেখতে গেলে কি করতে হইতো, এই ফাইলগুলোকে এভাবে ওপেন করতে হইতো ইলাস্ট্রেটর দিয়ে, তারপরে দেখতে হইতো এর ভিতরে কি আছে। তো আপনার কম্পিউটারে ধরেন অসংখ্য এই ধরনের ভেক্টর ফাইল আছে, বিভিন্ন সময় ডাউনলোড করে রেখেছেন গুরুত্বপূর্ণ ফাইল। এখন কাজের সময় সেই ফাইলগুলো খুঁজতে গিয়ে আপনি আসলে খুঁজে পাচ্ছেন না, হয়তোবা সেভাবে রিনেম করে রাখেননি, অথবা রাখলেও আসলে আপনি খুঁজে পাচ্ছেন না যে কোন ফাইলের ভিতরে কি কি ফাইল রেখেছেন। তো এটা অত্যন্ত একটা বিরক্তিকর, যেভাবে প্রত্যেকটা ফাইল ওপেন করে করে চেক করা, তাই না? তো এই সমস্যাটি সমাধানের জন্য আমাদের ছোট্ট একটি সফটওয়্যার কম্পিউটারে ইনস্টল করলেই সমাধান হয়ে যাবে। তাহলে এই ধরনের ফাইলগুলোকে, ভেক্টর ফাইলগুলোকে আপনারা দেখতে পারবেন, প্রিভিউ করতে পারবেন। ঠিক আছে, মোটামুটি ক্লিয়ার দেখা যায়। তো এটা করার জন্য কি করতে হবে, আমি এই জন্য আপনাদেরকে সহজ একটি পরামর্শ দিচ্ছি। আপনারা জাস্ট গুগলে গিয়ে লিখবেন পাওয়ার টয়েস, লিখলে আপনারা অনেকগুলো রেজাল্ট পাবেন। এটা মূলত মাইক্রোসফট, আমরা তো সবাই উইন্ডোজ ব্যবহার করি কম বেশি, তাই না? অর্থাৎ বেশিরভাগ লোকই আমরা উইন্ডোজ ব্যবহার করি। তো উইন্ডোজেরই জন্য এই এক্সটেনশন বা সফটওয়্যারটি ইনস্টল পাওয়ার টয়েস এখান থেকে, অথবা এখান থেকে যে কোনো ওয়েবসাইট থেকে নিতে পারেন। এটা অফিসিয়াল সাইট থেকেও নিতে পারেন। দেখেন মাইক্রোসফট, একদম আলাদা কোনো কোম্পানি না, সরাসরি মাইক্রোসফট কোম্পানির এই সফটওয়্যারটি প্রোভাইড করতেছে। এটি একটি ওপেন সোর্স সফটওয়্যার বা ফ্রি সফটওয়্যার। এটা নেয়ার জন্য কোনো পেইড করতে হবে না, আর এটাতে আপনার কোনো অ্যান্টিভাইরাস অফ করা, এটা করা সেটা করা কোনো কিছুই করতে হবে না। এটা উইন্ডোজের জন্য বা আপনার কম্পিউটারের জন্য মোটেই রিস্ক নেয়, টোটালি সেফ, কারণ এটা অফিসিয়ালি মাইক্রোসফটের, তারাই প্রোভাইড করতেছে। তারপরে যদি কেউ এটা খুঁজে না পান, চাইলে আপনারা আমার এই ভিডিও ডেসক্রিপশনে দেখবেন, আমি ডাউনলোড লিঙ্কটি দিয়ে রাখবো, সেখান থেকে সরাসরি ডাউনলোড করে ইনস্টল করতে পারেন। তো ইনস্টল করার পরে সামান্য কিছু কাজ আছে বা সেটিংস আছে, তবেই আপনার ওই ভেক্টর ফাইলগুলো আপনি দেখতে পারবেন। তো শুধুমাত্র ওই ভেক্টর ফাইল দেখার জন্য কিন্তু এই সফটওয়্যারটির কাজ না, এটার কিন্তু অসংখ্য কাজ এবং দুর্দান্ত পাওয়ারফুল। সেসব বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করতে চাই না, শুধুমাত্র ভেক্টরের ইয়াটা সেটআপটা দেখাই। তো পাওয়ার টয়েস ইনস্টল করার পর সেটা ওপেন করবেন। ছোট্ট সফটওয়্যার, এটা ডাউনলোড করাটাও অত ঝামেলার হবে না, হ্যাঁ, ইজিলিভাবে। তো পাওয়ার টয়েস ওপেন করে নিচ্ছি, সেটিংসে যাব এভাবে। দেখেন অসংখ্য সেটিংস আছে, অসংখ্য ফাংশন আছে। আসলে আপনি আপনার কাজের প্রয়োজন অনুযায়ী আপনি সেটিংস বা ফাংশনগুলো দেখে নিতে পারেন। তো আমরা মূলত দেখব যে ভেক্টর কিভাবে, ভেক্টর স্কেলেবল ফাইল বা এসভিজি ফাইল কিভাবে দেখা যাবে প্রিভিউ। এই জন্য জেনারেলে যাবেন, জেনারেল থেকে আপনি আসবেন ফাইল ম্যানেজমেন্টে আসেন এবং ফাইল এক্সপ্লোরার অ্যাডঅনসে আসবেন। আসার পর এখানে দেখবেন স্কেলেবল ভেক্টর গ্রাফিক্স, জাস্ট এটা অন করে দিবেন। আর বাকি যা কিছু আছে যদি না বোঝেন, ডিফল্ট অবস্থায় থাকবে, যা আছে তাই থাকবে। আপনি শুধু দেখবেন এটা অন আছে নাকি অফ আছে, যদি অফ থাকে জাস্ট এটা অন করে দিবেন, দ্যাটস ইট। ঠিক আছে, এছাড়াও দেখেন আপনি যদি পিডিএফ ফাইলগুলোও দেখতে চান তাহলে এখানে অন করে দিবেন। দেখেন এই যে পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট, অর্থাৎ পিডিএফ, এটা অন করে দিলে পিডিএফগুলো আপনি দেখতে পারবেন। অনেক সময় পিডিএফ ফাইলগুলো আমরা কিন্তু দেখতে পারি না, ওই পিডিএফ আইকন দিয়ে থাকে, অথবা গুগল ক্রোম বা ফায়ারফক্সের ইমোজি দেখায়, আইকন দেখায়, তাই না? তো পিডিএফ ফাইলও আমাদের মোটামুটি সবারই সবসময় ব্যবহার
করতে হয়, তো অনেক সময় যদি দেখা না যায়, ওপেন করতে হয়, এটা অনেক ঝামেলার বা বিরক্তিকর। তো আপনি চাইলে এটা অন করে দিবেন এখানে, ঠিক আছে? তাছাড়া আরও গুরুত্বপূর্ণ অসংখ্য সেটিংস আছে, আরও এক্সটেনশন আছে, দেখেন এখানে আরও নিচে আছে থাম্বনেল আইকন প্রিভিউ হবে কিনা, এখানে অন করুন 2 জায়গায়। এখানে হচ্ছে প্রিভিউ প্যান, এখান থেকে অন করে দিবেন, আর একটু নিচে এসে দেখবেন আবারও একই সেটিংস আছে, এখানেও অন করে দিবেন। এই যে স্কেলেবল ভেক্টর গ্রাফিক্স অর্থাৎ .svg অ্যান্ড .pdf এই দুটো অন করে দিবেন, ঠিক আছে? এই হচ্ছে কাজ, সিম্পল। তাছাড়াও এখানে এত বেশি ফাংশন আছে, প্রত্যেকটাই আমাদের কাজের জন্য। তো হয়তো বা উইন্ডোজ কোম্পানি তাদের উইন্ডোজ যখন সেট আপ করে আপগ্রেড করি তখন হয়তো এই ফাংশনগুলো চাইলে দিতে পারতো, অথবা তারা মনে করেছে যে এতগুলো ফাংশন একসঙ্গে ইনক্লুডেড না করে এটা ইউজার কাস্টমাইজেবল প্রোগ্রাম হিসেবে রেখে দিয়েছে, যদি কারো প্রয়োজন হয় তারা ইনস্টল করে। তো এই হচ্ছে ঘটনা, ঠিক আছে? তাছাড়াও এখানে আপনি চাইলে প্রত্যেকটা ফাংশন দেখে নিতে পারেন, ইজিলি কপি পেস্ট করা, ইজিলি স্ক্রিন রেকর্ড করা, স্ক্রিন ক্যাপচার করা, এখানে অনেকগুলো, এবং জুম ইন জুম আউট করা, অনেক ফাংশন। তো মূলত এই টুলসগুলো সবার দরকার হয় না, অনেকের এগুলো নাও লাগতে পারে, বিশেষ করে যারা আমরা স্ক্রিন রেকর্ড ভিডিও করি, টিউটোরিয়াল তৈরি করি, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই সফটওয়্যারটি। তো যাই হোক, এটি ইনস্টল করার পর, এই ফাংশনগুলো ওপেন করার পর আপনার যে কাজটি করতে হবে, আপনি সেই আপনার ভেক্টর যে ফোল্ডার আছে সেখানে গিয়ে দেখবেন অটোমেটিক্যালি সেই ফাইলগুলো দেখতে পারবেন। যদি দেখতে না পারেন সেক্ষেত্রে কম্পিউটারটিকে রিস্টার্ট করতে পারেন, এটা একটা পরামর্শ। রিস্টার্ট করলে দেখা যাবে, অনেক সময় দেখা যায় যে একটা ফোল্ডারে আপনার অসংখ্য ফাইল, 1000, 2000 বা 500, সেই ক্ষেত্রে এই প্রিভিউগুলো হতে একটু সময় লাগবে, অর্থাৎ একটা একটা করে ধীরে 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 প্রিভিউ হবে, একসঙ্গে লোড নেবেন। আমি দেখাই, আমার কিছু ফাইল বা ফোল্ডারে যাই, যদি যেখানে অসংখ্য ফাইল আছে, ধরেন এই ফোল্ডারের ভিতরে যাই, দেখেন এই যে লোড নিচ্ছে, হ্যাঁ, এগুলো সবগুলো কিন্তু ভেক্টর ফাইলে যেভাবে লোড নিচ্ছে, এভাবে লোড নেবে, ঠিক আছে? এইভাবে লোড নেবে। তো এই সময়টুকু দিতে হবে, কারণ বুঝতেই পারছেন যে এগুলো ভেক্টর ফাইল, ইজিলিভাবে কিন্তু দেখা যায় না, এরকম এআই অথবা এসভিজি, ইপিএস, পিডিএফ এরকম থাকে। আর এই সফটওয়্যারটি ইনস্টল করা থাকলে এখন থেকে আপনার এক নজরেই দেখে নিতে পারবেন, চাইলে আপনি এখান থেকে ডিলিট করতে পারবেন, বা কোনটা নিতে চান সেগুলো সিলেক্ট করতে পারবেন, রেখে দিতে পারবেন, এবং এডিট বা কাস্টমাইজ করার প্রয়োজন হলে সেটাও করতে পারবেন। এটা কিন্তু অনেক ভালো একটা সুবিধা দিবে সবাইকে, বিশেষ করে আমরা যারা গ্রাফিক্স নিয়ে বা ভেক্টর কন্টেন্ট নিয়ে কাজ করি, ঠিক আছে? আর তা না হলে আপনার ধরেন এখানে কতগুলো ফাইল আছে, মাত্র 285টা। তো 285টা ফাইল চেক করার জন্য 285 বার আপনাকে ইলাস্ট্রেটর দিয়ে ওপেন করতে হবে, এটা অত্যন্ত ঝামেলার এবং বিরক্তিকর, এবং প্রচুর সময় নষ্ট করে, এবং কাজের মনোযোগটাও নষ্ট করে ফেলে। তো আশা করছি ভিডিওটা আপনাদের উপকারে লাগবে। যদি উপকারে লাগে মনে করেন, তাহলে কমেন্ট করে আমাকে উৎসাহ দিতে পারেন। এই ধরনের ছোট ছোট কিন্তু অত্যন্ত পাওয়ারফুল এবং অত্যন্ত কার্যকরী টিপস আরও সামনে দেওয়ার চেষ্টা করব। অনেক বিষয়ই আছে হয়তো বা যেটা নতুনদের না জানারই কথা, আর এই জিনিসগুলো জানলে যেটা হয় যে আপনার কাজের গতিটাকে আরও অনেক ইমপ্রুভ করে বা ফাস্ট করে, ঠিক আছে? কমেন্ট করে জানাবেন যে আপনারা এই ভিডিওটা কেমন লাগলো, এবং আরও যদি কোনো ছোটোখাটো এই ধরনের সমস্যা থাকে সেগুলোর সমাধান যদি চান, চাইলে আপনার কমেন্ট করে জানাবেন, আমি আগামীতে সেই সমস্ত সমস্যাগুলোর সমাধানমূলক ভিডিও দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আর যারা এই সফটওয়্যারটি, এই পাওয়ার টয়েস সফটওয়্যারটি খুঁজে পাচ্ছেন না, তারা চাইলে আমার ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, আপনি সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন, অথবা প্রথম কমেন্টে দেখতে পারেন, কমেন্টে আমি পিন করে রেখে দেবো, কেমন? তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাপি ফ্রিল্যান্সিং। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি দুর্দান্ত ভিডিওতে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, টাটা।